কলিযুগের সবচেয়ে বড় পাপ কি? এই প্রশ্নটি আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা এমন এক সময় বাস করছি যখন প্রযুক্তি উন্নত, মানুষ শিক্ষিত, সমাজ বাহ্যিকভাবে আধুনিক, কিন্তু অন্তরে অস্থিরতা, ভয়, লোভ, হিংসা এবং বিভ্রান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শাস্ত্রমতে এই যুগ হল কলিযুগ, অন্ধকারের যুগ, বিভ্রান্তির যুগ, ধর্মের অবক্ষয়ের যুগ। কিন্তু এই কলিযুগেও ভগবানের করুণা অপরিসীম। তাই প্রশ্ন জাগে, এই যুগের সবচেয়ে বড় পাপ আসলে কি? হত্যা, চুরি, প্রতারণা, নাকি তার থেকেও গভীর কিছু? হে প্রভু, যিনি ভক্তি ভরে তোমার এই বাণী মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তার সকল মনোকামনা তুমি পূর্ণ করো। আজকের আলোচনা শুরুর আগে নিচে কমেন্টে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ। বিশ্বাস করুন, আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তিপথকে আরও আলোয় ভরিয়ে দেবে। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শিক্ষা দেয় যে পাপের মূল কেবল বাহ্যিক কর্মে নয়, পাপের মূল আসলে আমাদের চেতনায়। যখন মানুষ নিজের প্রকৃত স্বরূপ ভুলে যায়, ভগবানের সঙ্গে সম্পর্ক ভুলে যায়, তখনই প্রকৃত পাপের সূচনা হয়। কলিযুগের সবচেয়ে বড় পাপ হল ভগবানকে ভুলে যাওয়া। কারণ যখন মানুষ ভগবানকে ভুলে যায়, তখন তার অন্তর থেকে ধর্ম, করুণা, সত্য এবং সংযম সবকিছু ধীরে ধীরে বিলীন হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত পুরাণ বর্ণনা করে যে কলিযুগে মানুষের আয়ু কমবে, ধৈর্য কমবে, স্মৃতিশক্তি দুর্বল হবে এবং ধর্মবোধ ক্ষীণ হবে। মানুষ বাহ্যিক আড়ম্বরকে ধর্ম ভাববে, কিন্তু অন্তরে প্রকৃত ভক্তি থাকবে না। এই অবস্থায় সবচেয়ে বড় পাপ হয়ে দাঁড়ায় ঈশ্বর বিস্মৃতি। কারণ ভগবানকে ভুলে গেলে মানুষ নিজেকে কেন্দ্র করে বাঁচতে শুরু করে। সে ভাবে, আমিই কর্তা, আমিই সবকিছুর নিয়ন্তা। এখান থেকেই অহংকারের জন্ম হয়। অহংকার হলো সেই অন্ধকার যা আত্মাকে ঢেকে দেয়। যখন মানুষ ভাবে আমিই সর্বশক্তিমান, তখন সে অন্যকে তুচ্ছ করে, অন্যের কষ্ট বোঝে না এবং নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না। কলিযুগে এই অহংকারই সবচেয়ে বড় পাপের রূপ নিয়েছে। আজ পরিবার ভেঙে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, কারণ প্রত্যেকে নিজের স্বার্থকে সবকিছুর উপরে স্থান দিচ্ছে। গীতা আমাদের বলে যে মানুষের প্রকৃত পরিচয় শরীর নয়, বরং আত্মা। কিন্তু কলিযুগে মানুষ শরীরকেই সব মনে করছে। অর্থ, সৌন্দর্য, খ্যাতি, এই সব কিছুর পিছনে ছুটতে গিয়ে মানুষ তার আত্মাকে উপেক্ষা করছে। এই আত্ম অবজ্ঞাই পাপের এক গভীর রূপ। কারণ আত্মাকে ভুলে গেলে মানুষ কখনোই প্রকৃত শান্তি পায় না। কলিযুগের আরেকটি বড় পাপ হল ভক্তিকে অবহেলা করা। অনেকেই ভাবে ভগবানের নাম জপ করা পুরনো দিনের সেকেলে ব্যাপার। কিন্তু শাস্ত্র বলে এই যুগে ভগবানের নামই একমাত্র আশ্রয়। যখন মানুষ নাম জপকে উপহাস করে কিংবা ভক্তদের তুচ্ছ করে, তখন সে নিজের অজান্তেই গুরুতর পাপে জড়িয়ে পড়ে। কারণ ভক্তি হল আত্মার খাদ্য। আত্মাকে খাদ্য না দিলে যেমন শরীর দুর্বল হয়, তেমনি ভক্তি ছাড়া আত্মা শুকিয়ে যায়। কলিযুগে সত্য বলা কঠিন হয়ে গেছে। মিথ্যা এখন প্রায় স্বাভাবিক। ব্যবসায় মিথ্যা, সম্পর্কে মিথ্যা, এমনকি সমাজেও মিথ্যা। এই মিথ্যার জাল মানুষকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে। কিন্তু গীতা স্পষ্টভাবে শিক্ষা দেয় যে সত্যই হলো ধর্মের ভিত্তি। যখন সত্য নষ্ট হয়, তখন ধর্মও ভেঙে পড়ে। তাই মিথ্যা জীবনযাপনও এক গভীর পাপ। আরও একটি ভয়াবহ পাপ হল হিংসা। শুধু শারীরিক হিংসা নয়, মানসিক হিংসা, ঈর্ষা এবং কুৎসা রটানো এই হিংসার অন্তর্ভুক্ত। কলিযুগে মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারে না। অন্যের সাফল্যে আনন্দিত হওয়ার পরিবর্তে মনে ঈর্ষা জন্মায়। এই ঈর্ষা আত্মাকে কলুষিত করে। কিন্তু এই সব পাপের মূল কোথায়? মূল হল ঈশ্বর থেকে আমাদের বিচ্ছিন্নতা। যখন হৃদয়ে ভগবানের স্থান থাকে না, তখন সেই স্থান দখল করে নেয় লোভ, কাম, ক্রোধ এবং মোহ। গীতা বলে কাম থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিনাশ, আর স্মৃতিনাশ থেকে বুদ্ধিনাশ ঘটে। তখন মানুষ সম্পূর্ণ ধ্বংসের পথে এগিয়ে যায়। কলিযুগে আরেকটি বড় পাপ হল ধর্মকে ব্যবসা বানানো। অনেকেই ধর্মের নামে ভক্তদের বিভ্রান্ত করে, অর্থ উপার্জন করে এবং নিজের স্বার্থ সিদ্ধি করে। এটি অত্যন্ত গুরুতর অপরাধ, কারণ এতে সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হয়। যখন মানুষ ভণ্ডামি দেখে, তখন সে প্রকৃত ধর্ম থেকেও দূরে সরে যায়। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো আছে। শাস্ত্র বলে কলিযুগে পাপ বেশি হলেও ভগবানের কৃপাও সহজলভ্য। শুধু আন্তরিক হৃদয়ে তার নাম জপ করলেই মুক্তি সম্ভব। তাই
তাই বলা হয় এই যুগের নাম সংকীর্তনই সবচেয়ে বড় সাধনা। কলিযুগের সবচেয়ে বড় পাপ তাই একক কোনো বাহ্যিক কাজ নয়, এটি একটি মানসিক অবস্থা। ভগবানকে অস্বীকার করা, নিজের অহংকারকে বড় করা, অন্যকে তুচ্ছ করা, ভক্তিকে অবহেলা করা এবং সত্যকে পরিত্যাগ করা, এই সব মিলিয়ে গড়ে ওঠে কলিযুগের মহাপাপ। মানুষ ভাবে পাপ মানে কেবল বড় কোনো অপরাধ, কিন্তু গীতা শেখায় যে প্রতিদিনের ছোট ছোট ভুলগুলোও আমাদের চেতনাকে কলুষিত করে। যখন আমরা কাউকে কষ্ট দিই, যখন কারোর দুঃখে উদাসীন থাকি কিংবা অন্যায় দেখে চুপ থাকি, সেগুলোও পাপের অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় পাপ হল নিজের অন্তরের ঈশ্বর চেতনাকে দমন করা। প্রত্যেক মানুষের হৃদয়ে পরমাত্মা বিরাজমান, কিন্তু আমরা যখন সেই উপস্থিতিকে উপেক্ষা করি তখন আমরা নিজের মধ্যেকার আলো নিভিয়ে ফেলি। এই আলো নিভে গেলে জীবন অন্ধকার হয়ে যায়। তাই কলিযুগের সবচেয়ে বড় পাপ হল আত্মবিস্মৃতি এবং ঈশ্বর বিস্মৃতি। এই বিস্মৃতি থেকেই সব অন্যায় আর সব অশান্তির জন্ম হয়। আর এই বিস্মৃতি দূর করার একমাত্র উপায় হল স্মরণ, ভগবানের নাম স্মরণ, তার শিক্ষা স্মরণ এবং তার প্রতি আত্মসমর্পণ। আজকের মানুষ অত্যন্ত ক্লান্ত। বাহ্যিক সুখ থাকা সত্ত্বেও অন্তরে শান্তি নেই, কারণ আত্মা তার আসল আশ্রয় খুঁজে পাচ্ছে না। তাই গীতা আমাদের আহ্বান জানায়, নিজেকে জানো, ভগবানকে স্মরণ করো এবং অহংকার ত্যাগ করো। কলিযুগের অন্ধকার যতই ঘন হোক, একটি প্রদীপই যথেষ্ট। সেই প্রদীপ হল ভক্তি। যে হৃদয়ে ভক্তি জ্বলে, সেখানে পাপ প্রবেশ করতে পারে না। তাই এই যুগের সবচেয়ে বড় পাপ থেকে মুক্তির পথ সহজ: নাম জপ, সৎ চিন্তা, সৎসঙ্গ, করুণা এবং সত্যনিষ্ঠ জীবন। এইভাবেই কলিযুগের পাপকে গভীরভাবে বোঝা যায়। পাপ কেবল বাহ্যিক কাজ নয়, এটি হৃদয়ের একটি অবস্থান। আর হৃদয় যদি ভগবানের দিকে ফিরে যায়, তবে কলিযুগেও মানুষ পরম শান্তি লাভ করতে পারে। মানুষ যখন কলিযুগের প্রকৃতি বুঝতে চেষ্টা করে, তখন সে প্রথমে বাইরের জগৎকে দেখে। চারদিকে অন্যায়, প্রতারণা, অবিশ্বাস আর স্বার্থপরতা, সবকিছুই যেন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু শাস্ত্র আমাদের শেখায়, বাইরের জগৎ আসলে আমাদের অন্তরেরই প্রতিফলন। হৃদয়ে যা থাকে, সমাজেও তাই প্রকাশ পায়। তাই কলিযুগে সবচেয়ে বড় পাপ বুঝতে হলে আমাদের নিজেদের হৃদয়ের দিকে তাকাতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি বলেন, যখনই ধর্মের অবক্ষয় হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখনই তিনি অবতীর্ণ হন ধর্ম রক্ষার জন্য। কলিযুগে সেই অবতরণ বাহ্যিক কোনো রূপে নয়, বরং নামের মাধ্যমে। এই যুগে ভগবানের নামই হল তার উপস্থিতি, অথচ মানুষ সেই নামের শক্তিকে অবহেলা করছে। এটাই এক গভীর পাপ। আজকের মানুষ বড় ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত কেবল দৌড়ঝাঁপ। কিন্তু এই ব্যস্ততার মধ্যে এক মুহূর্তও কি আমরা আত্মার জন্য রাখি? শরীরের জন্য কত যত্ন, মনের বিনোদনের জন্য কত চেষ্টা, কিন্তু আত্মার জন্য প্রার্থনা বা নাম জপের সময় নেই। এই উপেক্ষা ধীরে ধীরে হৃদয়কে শুষ্ক করে দেয়। কলিযুগের সবচেয়ে বড় বিপদ হল এই শুষ্কতা, যেখানে হৃদয়ে করুণা নেই, নম্রতা নেই, ভক্তি নেই। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে যে কলিযুগে মানুষ বাহ্যিক আচারকে ধর্ম মনে করবে, কিন্তু অন্তরের শুদ্ধতা থাকবে না। মানুষ মন্দিরে যাবে, পূজা করবে, কিন্তু অন্তরে অহংকার বহন করবে। বাহ্যিক ভক্তি আর অন্তরের ভক্তির মধ্যে এই ব্যবধানই পাপের জন্ম দেয়। কারণ ভগবান হৃদয়ের ভক্তি চান, কোনো প্রদর্শনী নয়। কলিযুগের সবচেয়ে বড় একটি পাপ হল ভক্তদের অপমান করা। যারা আন্তরিকভাবে ভগবানের নাম জপ করে এবং সৎভাবে জীবনযাপন করে, তাদের উপহাস করা বা তুচ্ছ করা অত্যন্ত গুরুতর অপরাধ। কারণ ভক্তের হৃদয় হল ভগবানের আসন। যে ভক্তকে কষ্ট দেয়, সে আসলে ভগবানকেই কষ্ট দেয়। অনেক সময় আমরা অজান্তেই কারো বিশ্বাসকে উপহাস করি, কারো ভক্তিকে ছোট করি। এই সূক্ষ্ম পাপ আমাদের চেতনাকে আচ্ছন্ন করে। অন্য একটি গভীর পাপ হল ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করা। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা, হিংসা ছড়ানো, মানুষকে বিভক্ত করা, এসব কলিযুগের কঠিন বাস্তবতা। ধর্মের উদ্দেশ্য মানুষকে একত্রিত করা এবং হৃদয়কে পবিত্র করা,
কিন্তু যখন ধর্মকেই অস্ত্র বানানো হয় তখন তা মারাত্মক পাপে পরিণত হয়। গীতা শিক্ষা দেয় যে কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি হল নরকের দ্বার। কলিযুগে এই তিনটির প্রভাব অত্যন্ত প্রবল। লোভের কারণে মানুষ অন্যায় করে, ক্রোধের কারণে সম্পর্ক নষ্ট করে, কামনার কারণে বিবেক হারায়। কিন্তু এই তিনটির মূল কারণ হল ঈশ্বর বিস্মৃতি। যখন হৃদয়ে ভগবানের স্মরণ থাকে তখন কাম সংযত হয়, ক্রোধ শান্ত হয় এবং লোভ নিয়ন্ত্রিত হয়। আজ মানুষ নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধা করে না, কিন্তু প্রকৃত সুখ কখনো অন্যের কষ্ট দিয়ে আসে না। গীতা বলে প্রকৃত সুখ হল আত্মিক আনন্দ, যা ভগবানের সঙ্গে সংযোগে জন্মায়। কলিযুগে মানুষ বাহ্যিক আনন্দকে সুখ ভেবে ভুল করছে। এই ভুল ধারণাই তাকে পাপের দিকে ঠেলে দেয়। কলিযুগে আরেকটি বড় পাপ হল কৃতজ্ঞতার অভাব। আমরা প্রতিদিন প্রকৃতির দান ভোগ করি, বায়ু, জল, আলো, খাদ্য, কিন্তু কখনো ভাবি না এই সব কিছু কোথা থেকে আসছে। ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়, অথচ আমরা নিজেদেরই কর্তা মনে করি। এই অকৃতজ্ঞতাই আমাদের অহংকারকে বাড়িয়ে দেয়, আর অহংকারই হল পাপের মূল। মানুষ আজ নিজের পরিচয় ভুলে গেছে। সে নিজেকে জাতি, ধর্ম, অর্থ বা পেশার পরিচয়ে সীমাবদ্ধ করছে। কিন্তু গীতা শেখায় যে আমরা সবাই আত্মা, ভগবানের অংশ। যখন এই সার্বজনীন দৃষ্টিভঙ্গি হারিয়ে যায় তখনই বিভেদ জন্মায়। এই বিভেদ থেকে হিংসা, সংঘর্ষ এবং বিদ্বেষ সৃষ্টি হয়। কলিযুগের সবচেয়ে সূক্ষ্ম পাপ হল উদাসীনতা। অন্যায় দেখে চুপ থাকা কিংবা কারো কষ্ট দেখে নির্লিপ্ত থাকা, এটিও পাপ। কারণ ধর্ম মানে কেবল নিজের মুক্তি নয়, বরং অন্যের কল্যাণ কামনা করা। হৃদয়ে যদি করুণা না জাগে তবে ভক্তি অপূর্ণ থেকে যায়। এই যুগে মানুষের মন অত্যন্ত চঞ্চল, একাগ্রতার অভাব প্রবল। ভগবানের নাম জপ করতে গেলেই মন অন্যদিকে ছুটে যায়। কিন্তু এই অস্থির মনকে নিয়ন্ত্রণ না করার প্রবণতাও এক ধরনের পাপ। কারণ মনকে শুদ্ধ না করলে জীবনের দিশা হারিয়ে যায়। মনই আমাদের বন্ধু, আবার মনই আমাদের শত্রু। তাই মনকে শুদ্ধ করা অপরিহার্য। ভক্তি মানে কেবল গান গাওয়া বা প্রার্থনা করা নয়। ভক্তি মানে প্রতিটি কাজে ভগবানের উপস্থিতি অনুভব করা। কর্মক্ষেত্রে সততা, পরিবারে স্নেহ এবং সমাজে দায়িত্ব পালন, এসবও ভক্তির অংশ। কিন্তু কলিযুগে মানুষ ভক্তিকে জীবনের বাকি অংশ থেকে আলাদা করে ফেলেছে। এই বিচ্ছিন্নতা তাকে দ্বৈত জীবনে ঠেলে দেয়। একদিকে ধর্মীয় পরিচয়, অন্যদিকে অসৎ আচরণ। সবচেয়ে বড় পাপ তাই এই দ্বিচারিতা। অন্তরে এক, বাইরে অন্য রকম। মুখে ভগবানের নাম, কিন্তু মনে কপটতা। গীতা শিক্ষা দেয় সরলতা এবং সত্যনিষ্ঠা। যে হৃদয় সরল, সেই হৃদয়েই ভগবান বাস করেন। তবে সব পাপের মধ্যেও আশা হারানোর কিছু নেই। কলিযুগের বিশেষত্ব হল অল্প সাধনায় বড় ফল লাভ। আন্তরিকভাবে একবার ভগবানের নাম উচ্চারণ করলেও হৃদয়ে পরিবর্তন আসে। তাই বলা হয় এই যুগে নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ পথ। মানুষ যতই পতনের দিকে যাক, ভগবানের কৃপা সর্বদা অপেক্ষা করছে। তিনি কখনো কাউকে ত্যাগ করেন না। আমরাই তাকে ভুলে যাই, কিন্তু তিনি আমাদের ভুলে যান না। তাই কলিযুগের সবচেয়ে বড় পাপ যদি হয় ঈশ্বর বিস্মৃতি, তবে সবচেয়ে বড় পুণ্য হল ঈশ্বর স্মরণ। এই স্মরণই সব অন্ধকার দূর করে। যেমন সূর্য উঠলে অন্ধকার নিজে থেকেই সরে যায়, তেমনি ভগবানের নাম হৃদয়ে জাগলে পাপের প্রবণতা দুর্বল হয়ে পড়ে। তাই শাস্ত্রের আহ্বান, নাম জপ করো, সৎসঙ্গে থাকো এবং অন্তর শুদ্ধ করো। কলিযুগের সবচেয়ে বড় পাপ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বুঝতে পারি এটি কেবল কোনো নির্দিষ্ট কাজ নয়, এটি এক গভীর আত্মিক বিচ্ছিন্নতা। আর এই বিচ্ছিন্নতা দূর করার শক্তি আমাদের হাতেই আছে। প্রতিদিন অল্প সময় ভগবানের স্মরণে ব্যয় করলে ধীরে ধীরে হৃদয় পরিবর্তিত হয়। এই পরিবর্তনই প্রকৃত বিপ্লব। সমাজ বদলানোর আগে নিজের হৃদয় বদলাতে হবে। যখন ব্যক্তি শুদ্ধ হবে, সমাজও শুদ্ধ হবে। কলিযুগের অন্ধকার তখন আর ভয়ের কারণ হবে না। ভক্তি হলো আলো, আর সেই আলো জ্বালানোর দায়িত্ব আমাদের।
যদি আমরা আন্তরিকভাবে ভগবানের দিকে ফিরে যাই তবে কলিযুগও আশীর্বাদে পরিণত হতে পারি, কারণ এই যুগেই সবচেয়ে সহজে ভগবানের কৃপালাভ সম্ভব। এইভাবেই কলিযুগের পাপ এবং তার মূল কারণ বিশ্লেষণ করলে আমরা উপলব্ধি করি সবচেয়ে বড় পাপ হল ভগবানকে ভুলে যাওয়া এবং নিজের অহংকারকে ঈশ্বরের স্থানে বসানো, আর সবচেয়ে বড় মুক্তি হল নম্রভাবে তার শরণ গ্রহণ করা। কলিযুগের প্রকৃতি বুঝতে গেলে আমাদের মানুষের অন্তর্জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। বাহ্যিক সভ্যতা যতই উন্নত হোক, অন্তরের অস্থিরতা যদি না কমে তবে সেই উন্নতি অর্থহীন। আজ মানুষ চাঁদে পৌঁছেছে, প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে ছোট করে ফেলেছে, কিন্তু নিজের হৃদয়ের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এই অন্তরের অস্থিরতাই কলিযুগের সবচেয়ে বড় লক্ষণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা শিক্ষা দেয় যে মানুষের শত্রু বাইরে নয়, ভেতরে। কাম, ক্রোধ, লোভ এবং মোহ, এই চারটি শক্তি মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। কলিযুগে এই প্রবৃত্তিগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, কারণ মানুষ আত্মার পরিবর্তে শরীর কেন্দ্রিক চিন্তায় অভ্যস্ত হয়ে গেছে। শরীরের সুখকেই সে জীবনের লক্ষ্য ভেবে বসেছে, কিন্তু শরীরের সুখ ক্ষণস্থায়ী আর আত্মার সুখ চিরন্তন। যখন মানুষ এই পার্থক্য বুঝতে পারে না, তখন সে ভুল পথে হাঁটে। সে ভাবে অর্থই সব, খ্যাতি সব, ভোগই সব। কিন্তু ভোগ কখনো তৃপ্তি দেয় না। যত ভোগ বাড়ে, তৃষ্ণা তত বাড়ে। এই অতৃপ্ত তৃষ্ণাই মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়। কলিযুগের সবচেয়ে বড় পাপ তাই এক অর্থে সীমাহীন লালসা। লালসা শুধু অর্থের জন্য নয়, ক্ষমতার জন্য, সম্মানের জন্য এবং দখলের জন্য। মানুষ নিজের সীমা ভুলে যাচ্ছে। সে প্রকৃতির উপর আধিপত্য করতে চায়, অন্য মানুষের ওপর কর্তৃত্ব করতে চায়, কিন্তু এই আধিপত্যের মনোভাবই তাকে অহংকারে ভরিয়ে দেয়। অহংকার হলো আত্মার শত্রু। যখন মানুষ ভাবে আমিই কর্তা, তখন সে ভগবানের স্থান দখল করতে চায়। এই মানসিকতা থেকেই সব পাপের সূচনা, কারণ তখন সে নিজেকে ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে ভাবতে শুরু করে। সে ভাবে তার কাজই সঠিক, অন্য সবাই ভুল। এই দৃষ্টিভঙ্গি তাকে অন্ধ করে দেয়। কলিযুগে আরেকটি গভীর পাপ হল সম্পর্কের অবক্ষয়। পরিবার একসময় ছিল ভক্তি, শ্রদ্ধা ও স্নেহের আশ্রয়। এখন সেখানে প্রায়ই দেখা যায় স্বার্থের হিসাব। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা কমছে, দাম্পত্যে বিশ্বাস কমছে, বন্ধুত্বেও স্বার্থ ঢুকে পড়ছে। কারণ মানুষ ভালোবাসাকে দায়িত্ব নয়, বিনিময়ের চুক্তি মনে করছে। প্রকৃত ভালোবাসা তো নিঃস্বার্থ। গীতা শেখায় কর্মফলের আসক্তি ত্যাগ করতে। কিন্তু কলিযুগে মানুষ প্রতিটি সম্পর্কেও ফল খুঁজছে। সে ভাবছে আমি কত পেলাম। এই হিসাবী মনোভাবই ভালোবাসাকে দুর্বল করে দিচ্ছে। এই দুর্বলতাই এক ধরনের পাপ, কারণ এটি হৃদয়ের পবিত্রতাকে নষ্ট করে। শ্রীমদ্ ভাগবত পুরাণে বর্ণনা করা হয়েছে যে কলিযুগের ধর্ম 4 পায়ের মধ্যে মাত্র 1 পায়ে দাঁড়িয়ে থাকবে, সত্য। কিন্তু সেই সত্য ধীরে ধীরে ক্ষীণ হবে। আজ আমরা দেখি সত্য বললে মানুষ প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়, আর মিথ্যা বলে লাভবান হয়। এই বাস্তবতা মানুষকে দ্বিধায় ফেলে দেয়। কিন্তু সত্য ত্যাগ করা কখনোই সমাধান নয়। মিথ্যা শুধু কথায় নয়, চিন্তায়ও হতে পারে। আমরা অনেক সময় নিজের মনকেই প্রতারণা করি, ভুল কাজকে সঠিক বলে যুক্তি দিই। এই আত্মপ্রতারণা অত্যন্ত সূক্ষ্ম পাপ, কারণ এতে বিবেকের কণ্ঠস্বর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কলিযুগের সবচেয়ে বড় বিপদ হল বিবেকের নীরবতা। যখন অন্যায় দেখে মন আর প্রতিবাদ করে না, তখন বুঝতে হবে হৃদয় কঠিন হয়ে গেছে। হৃদয় কঠিন হওয়া মানেই ভক্তির অভাব, কারণ ভক্তের হৃদয় কোমল হয়, করুণায় পূর্ণ হয়। আজকের যুগে আরেকটি বড় সমস্যা হল তুলনা। মানুষ সারাক্ষণ অন্যের সঙ্গে নিজের তুলনা করছে, অন্যের সাফল্যে নিজের ব্যর্থতা দেখছে। এই তুলনা থেকেই জন্ম নিচ্ছে হিংসা, অসন্তোষ আর অশান্তি। কিন্তু গীতা শেখায় প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্মফল আলাদা। তুলনা না করে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। কলিযুগে ধর্মের সবচেয়ে বড় বিকৃতি হল বাহ্যিকতা। মানুষ আচার পালন করে, কিন্তু অন্তরে পরিবর্তন আনে না। সে উপবাস করে, কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণ করে না। সে পূজা করে, কিন্তু অহংকার ত্যাগ করে না। এই দ্বৈততা তাকে আধ্যাত্মিকভাবে দুর্বল করে দেয়। প্রকৃত পাপ তাই সেই সব কাজ নয় যা সমাজ দেখে, বরং সেই মানসিক প্রবণতা যা সমাজ দেখে না। ঈর্ষা, কপটতা, ঘৃণা, এই সবই অন্তরের অন্ধকার। আর এই অন্ধকার দূর না করলে বাহ্যিক ধর্মাচরণ কোনো ফল দেয় না। তবে কলিযুগের একটি বিশেষ সৌভাগ্য আছে। এই যুগে মানুষ যত সহজে পতিত হয়, তত সহজেই উঠে দাঁড়াতেও পারে।
আন্তরিক অনুশোচনা এবং নামস্মরণ হৃদয়কে দ্রুত শুদ্ধ করতে পারে, কারণ ভগবানের করুণা সীমাহীন। ভগবানের নাম জপ করলে প্রথমে মন অস্থির হতে পারে, মনে হতে পারে কিছুই হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে মন শান্ত হয়। যেমন নদীর জল ঘোলা হলে কিছু সময় স্থির থাকলে পরিষ্কার হয়, তেমনি নাম জপের মাধ্যমে মনও পরিষ্কার হয়। কলিযুগে সবচেয়ে বড় পাপ যদি হয় ঈশ্বর বিস্মৃতি, তবে সবচেয়ে বড় বিপ্লব হল স্মরণ। প্রতিদিন কিছু সময় নির্জনে বসে নিজের অন্তরকে প্রশ্ন করা, আমি কি সত্য পথে আছি? আমার কাজ কি অন্যের কল্যাণে সহায়ক? আমার মন কি পরিষ্কার? এই আত্মপর্যালোচনায় আধ্যাত্মিক জীবনের সূচনা। আজ মানুষ বাইরের শত্রুকে ভয় পায়, কিন্তু নিজের কামনা বাসনাকে ভয় পায় না, অথচ এই কামনাই তাকে সবচেয়ে বেশি ক্ষতি করে। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়, আর ক্রোধ থেকে হিংসা। এই চক্র ভাঙার একমাত্র উপায় ভগবানের আশ্রয় গ্রহণ। ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে শক্তি। যে মানুষ ভগবানের উপর নির্ভর করে সে অন্তরে দৃঢ় হয়, তার সিদ্ধান্ত পরিষ্কার হয়, তার জীবন সৎ হয়। কলিযুগে এই দৃঢ়তা অত্যন্ত প্রয়োজন। সবচেয়ে বড় পাপের আলোচনা করতে গিয়ে আমরা উপলব্ধি করি, মানুষ যখন নিজের আত্মার আলোকে উপেক্ষা করে তখনই পাপের জন্ম হয়, আর যখন সে সেই আলোকে জাগ্রত করে তখন পাপের অন্ধকার সরে যায়। এই যুগে প্রযুক্তি আমাদের মনকে ব্যস্ত রাখছে, কিন্তু ব্যস্ততা কখনো শান্তি দেয় না। শান্তি আসে আত্মার সংযোগ থেকে। তাই প্রতিদিন কিছু সময় ভগবানের নাম স্মরণ করা অত্যন্ত জরুরি। কলিযুগে মানুষের মন সন্দেহপ্রবণ হয়ে গেছে। সে সহজে বিশ্বাস করতে চায় না, কিন্তু বিশ্বাস ছাড়া ভক্তি সম্ভব নয়। বিশ্বাস মানে অন্ধতা নয়, বরং অন্তরের গভীর আস্থা। এই আস্থা গড়ে ওঠে সৎসঙ্গ ও সাধনার মাধ্যমে। ধীরে ধীরে যদি আমরা নিজের জীবনকে শুদ্ধ করি, তবে সমাজও পরিবর্তিত হবে, কারণ সমাজ গঠিত হয় ব্যক্তিদের দ্বারা। প্রত্যেকে যদি নিজের হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বালায়, তবে কলিযুগের অন্ধকারও আলোয় রূপান্তরিত হবে। এইভাবেই আমরা বুঝতে পারি, কলিযুগে সবচেয়ে বড় পাপ বাহ্যিক অপরাধ নয়, বরং অন্তরের বিচ্ছিন্নতা। আর সেই বিচ্ছিন্নতা দূর করার শক্তি আমাদের হাতেই আছে, ভগবানের নাম, সৎ চিন্তা, নম্রতা ও করুণার মাধ্যমে। কলিযুগের গভীর অন্ধকার কেবল সমাজের অবক্ষয় নয়, মানুষের অন্তর্দ্বন্দ্বে আরও স্পষ্ট হয়ে ওঠে। আজকের মানুষ বাইরে যত শক্তিশালী দেখাক না কেন, ভেতরে সে প্রায়ই ভাঙা, ক্লান্ত এবং দ্বিধাগ্রস্ত। সে জানে কোনটি সঠিক, তবুও অনেক সময় ভুল পথ বেছে নেয়। এই ভেতরের টানাপড়েনই কলিযুগের এক বিশেষ চিহ্ন। শ্রীমদ্ ভগবদ্গীতায় এক যোদ্ধার মানসিক সংকটের মধ্যে দিয়েই শিক্ষার শুরু হয়। সেই সংকট আসলে আমাদের প্রত্যেকের সংকট। আমরা কর্তব্য জানি, কিন্তু আসক্তি আমাদের থামায়। আমরা সত্য জানি, কিন্তু ভয় আমাদের চুপ করায়। আমরা ভক্তি বুঝি, কিন্তু অহংকার আমাদের নত হতে দেয় না। এই দ্বন্দ্বের মধ্যেই পাপের জন্ম হয়। কলিযুগের সবচেয়ে বড় পাপ তাই অনেক সময় প্রকাশ্য অন্যায় নয়, বরং নিজের বিবেককে চুপ করিয়ে দেওয়া। যখন অন্তর থেকে একটি কণ্ঠ বলে, এটা করো না, এটা ভুল, তবুও আমরা যখন সেই কণ্ঠকে উপেক্ষা করি, তখন আমরা নিজের আত্মার বিরুদ্ধে কাজ করি। এই আত্মবিরোধিতাই গভীর অন্ধকার সৃষ্টি করে। মানুষ প্রায়ই ভাবে পাপ মানেই কেবল বড় অপরাধ, হত্যা, চুরি বা প্রতারণা। কিন্তু গীতার আলোকে দেখলে বোঝা যায়, পাপের সূচনা হয় চিন্তায়। যখন মনে হিংসা জন্মায়, যখন কারো অমঙ্গল কামনা করি, যখন অহংকারে অন্যকে ছোট করি, সেই মুহূর্তেই পাপের বীজ বপন হয়। পরে তা কর্মে প্রকাশ পায়। কলিযুগে আরেকটি সূক্ষ্ম পাপ হল আত্মসমর্পণের অভাব। মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। সে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, ফল নিয়ে চিন্তিত। কিন্তু গীতা শেখায়, কর্ম করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। এই শিক্ষা গ্রহণ না করতে পারাই এক ধরনের অবিশ্বাস, আর এই অবিশ্বাসই ভক্তিকে দুর্বল করে। শ্রীমদ্ ভগবত পুরাণে কলিযুগের মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য বলা হয়েছে, ধৈর্যের অভাব। মানুষ অপেক্ষা করতে চায় না, সে তৎক্ষণাৎ ফল চায়। এই অস্থিরতা তাকে শর্টকাটের পথে ঠেলে দেয়, আর শর্টকাটের পথ প্রায়ই অন্যায়ের দিকে নিয়ে যায়। আজকের যুগে আরেকটি বড় সমস্যা হল স্বীকৃতির লোভ।
মানুষ ভালো কাজও অনেক সময় করে কেবল প্রশংসা পাওয়ার জন্য। যদি কেউ তার কাজের মূল্যায়ন না করে সে হতাশ হয়। কিন্তু প্রকৃত ভক্তি তো নিঃশব্দ, তা প্রকাশের জন্য নয়, আত্মার তৃপ্তির জন্য। যখন ভক্তি প্রদর্শনের বস্তু হয়ে যায় তখন তা তার পবিত্রতা হারায়। কলিযুগের সবচেয়ে বড় পাপের আরেকটি দিক হল ভয়। মানুষ ভয়ে সত্য বলে না, ভয়ে অন্যায়ের প্রতিবাদ করে না, ভয়ে নিজের ধর্মচর্চা লুকিয়ে রাখে। এই ভয় আত্মবিশ্বাসকে নষ্ট করে। কিন্তু যে ভগবানের উপর আস্থা রাখে তার হৃদয়ে ভয় কমে যায়। গীতা আমাদের সমতা শেখায়, সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয়ে পরাজয়ে সমভাব রাখা। কিন্তু কলিযুগে মানুষ চরমপন্থায় বাস করতে অভ্যস্ত। অত্যন্ত আনন্দ অথবা গভীর হতাশা, এই ওঠানামা মনকে অস্থির করে তোলে। অস্থির মনই ভুল সিদ্ধান্ত নেয়। পাপের আরেকটি গভীর রূপ হল কৃত্রিমতা। মানুষ নিজের প্রকৃত স্বরূপ লুকিয়ে এক মুখোশ পরে থাকে। সে সমাজের সামনে একরকম, একান্তে আরেক রকম। এই ভেতর বাইরের অসামঞ্জস্য আত্মাকে ক্লান্ত করে দেয়। প্রকৃত মুক্তি আসে সরলতায়। কলিযুগে মানুষ প্রায়ই ভাবে, সবাই তো করছে, আমিও করলাম। এই মানসিকতা তাকে ভিড়ের অংশ বানায়। কিন্তু ধর্মের পথ অনেক সময় একাকী পথ। সত্যের পথে চলতে সাহস লাগে। এই সাহসের অভাবও এক ধরনের পাপ, কারণ এতে আমরা নিজের আদর্শকে বিসর্জন দিই। মানুষের জীবনে কর্মফল একটি গভীর সত্য। আমরা যা করি তার ফল একদিন ফিরে আসে। কলিযুগে মানুষ এই নিয়ম ভুলে যায়। সেভাবে চালাকি করে বেঁচে গেলাম। কিন্তু প্রকৃতির নিয়ম কখনোই ভুল হয় না। কর্মের ফল দেরিতে হলেও আসে। সবচেয়ে বড় পাপ তাই এক অর্থে অজ্ঞতা। নিজের প্রকৃত পরিচয় না জানা এবং জীবনের লক্ষ্য না বোঝা। আমরা কে, কেন এসেছি, কোথায় যাব, এই প্রশ্নগুলো ভুলে যাওয়াই হলো অন্ধকার। আর এই অন্ধকার থেকেই ভুলের পর ভুল জন্মায়। তবে অজ্ঞতা দূর করার উপায় আছে। জ্ঞান ও ভক্তি, এই দুই পথ পরস্পরকে সম্পূর্ণ করে। জ্ঞান আমাদের বোঝায় আমরা আত্মা, ভগবানের অংশ, আর ভক্তি আমাদের সেই সম্পর্ক অনুভব করতে সাহায্য করে। এই দুইয়ের সমন্বয়েই পাপ থেকে মুক্তি সম্ভব। কলিযুগের অন্ধকার যত গভীরই হোক, একটি সত্য অটুট, ভগবানের করুণা সীমাহীন। মানুষ যতই পতিত হোক, আন্তরিকভাবে তার শরণ নিলে তিনি তাকে গ্রহণ করেন। এই আশাই আমাদের সাহস দেয়। আজ যদি আমরা নিজের জীবনে সামান্য পরিবর্তন আনি, মিথ্যার পরিবর্তে সত্য, ক্রোধের পরিবর্তে ক্ষমা, লোভের পরিবর্তে সন্তুষ্টি এবং অহংকারের পরিবর্তে নম্রতা, তাহলে কলিযুগের সবচেয়ে বড় পাপ থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে আসতে পারি। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং সঠিক আশ্রয় নেওয়া। যখন মানুষ বোঝে সে একা নয়, তখন তার হৃদয় হালকা হয়, তখন তার সিদ্ধান্ত পরিষ্কার হয় এবং সে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় হতে পারে। কলিযুগে সবচেয়ে বড় পাপ নিয়ে এত আলোচনা শেষে একটি বিষয় স্পষ্ট: পাপের মূল বাইরে নয়, ভেতরে। আর ভেতরের পরিবর্তনই হল প্রকৃত সাধনা। সমাজ বদলাতে গেলে আগে নিজেকে বদলাতে হবে। প্রতিদিন যদি আমরা কিছু সময় নীরবে বসে ভগবানের নাম স্মরণ করি, নিজের ভুল স্বীকার করি এবং সংশোধনের চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে অন্তর উজ্জ্বল হবে। এই উজ্জ্বলতা অন্যদেরও স্পর্শ করবে। একটি প্রদীপ যেমন আরেকটি প্রদীপ জ্বালাতে পারে, তেমনি একটি শুদ্ধ হৃদয় বহু হৃদয়কে অনুপ্রাণিত করতে পারে। তাই কলিযুগের অন্ধকার দেখে হতাশ না হয়ে নিজের হৃদয়ে আলো জ্বালানোই সবচেয়ে বড় কর্তব্য। এই আলোই পাপকে দূর করে এবং মানুষকে সত্যের পথে স্থির রাখে। এই আলোই আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা শরীর নই, আমরা চিরন্তন আত্মা, পরমেশ্বরের অংশ। এই উপলব্ধি কলিযুগের সবচেয়ে বড় পাপ থেকে মুক্তির দ্বার খুলে দেয়। আর সেই দ্বার দিয়ে প্রবেশ করলে জীবন শান্তি, সাহস ও করুণায় ভরে ওঠে। কলিযুগের অন্ধকারের শেষে আমাদের একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়: এই অন্ধকারের মধ্যে মানুষ কিভাবে আলো খুঁজে পাবে? যদি কলিযুগের সবচেয়ে বড় পাপ হয় ঈশ্বর বিস্মৃতি, আত্মবিস্মৃতি এবং অহংকারের আধিপত্য, তবে তার প্রতিষেধক কি? উত্তরটি জটিল নয়, কিন্তু অত্যন্ত গভীর: স্মরণ, শরণাগতি এবং প্রেম। শ্রীমদ্ ভগবদ্গীতা শেষ অধ্যায়ে এক চূড়ান্ত আহ্বান জানায়: সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণ নাও। এই আহ্বান বাহ্যিক ধর্মত্যাগের কথা নয়,
বরং অহংকার ত্যাগের কথা। মানুষ যতক্ষণ নিজেকে কর্তা মনে করে ততক্ষণ সে অস্থির থাকবে, কিন্তু যখন সে বোঝে সে একজন সেবক, তখন তার হৃদয় শান্ত হয়। কলিযুগের সবচেয়ে বড় পাপ হল আমির অতিলঙ্ঘন। এই আমি ধীরে ধীরে আমার হয়ে যায়। আমার সম্পদ, আমার সম্মান, আমার মত, আমার জয়। এই আমার বোধ যত বাড়ে তত ভয় বাড়ে, কারণ মানুষ সবকিছু হারানোর আশঙ্কায় থাকে। কিন্তু যখন সে উপলব্ধি করে যে সবই ভগবানের দান, তখন আসক্তি কমে যায় এবং ভয়ও দূর হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ বারবার স্মরণ করিয়ে দেয় যে কলিযুগে একমাত্র আশ্রয় হল নাম সংকীর্তন। এই যুগে তপস্যা কঠিন, ধ্যান কঠিন, দীর্ঘ যজ্ঞও কঠিন, কিন্তু ভগবানের নাম উচ্চারণ করা সহজ। নামের মধ্যে তার সমস্ত শক্তি নিহিত আছে। নামের সঙ্গে সংযোগ মানেই তাঁর সঙ্গ লাভ করা। আজ মানুষ শান্তি খুঁজছে বাইরে, কেউ অর্থে, কেউ সম্পর্কে, কেউ ক্ষমতায়, কেউ বা খ্যাতিতে। কিন্তু এই সবই পরিবর্তনশীল। পরিবর্তনশীল জিনিসে কখনো স্থায়ী শান্তি পাওয়া যায় না, তাই বারবার হতাশা আসে। এই হতাশা থেকেই জন্ম নেয় ক্রোধ, ঈর্ষা আর অসন্তোষ। এই অসন্তোষই হল পাপের উর্বর ভূমি। কলিযুগের সবচেয়ে বড় ভুল হল নিজের দায়িত্ব ভুলে যাওয়া। প্রত্যেক মানুষের জীবনে একটি কর্তব্য আছে, নিজেকে শুদ্ধ করা এবং অন্যের কল্যাণে সচেষ্ট হওয়া। কিন্তু মানুষ যখন কেবল নিজের স্বার্থ দেখে, তখন সে সমাজের প্রতি তার দায়িত্ব ভুলে যায়। এই স্বার্থপরতা ধীরে ধীরে হৃদয়কে সংকীর্ণ করে দেয়। প্রকৃত ধর্ম মানুষকে প্রসারিত করে, ভক্তি মানুষকে কোমল এবং উদার করে তোলে। যে ভগবানের প্রেম অনুভব করে সে অন্যের প্রতি কঠোর হতে পারে না। তাই ভক্তি কেবল ব্যক্তিগত সাধনা নয়, এটি একটি সামাজিক শক্তিও বটে। একটি ভক্ত হৃদয় অনেক বিভেদ মুছে দিতে পারে। কলিযুগে মানুষ প্রায় ভাবে, এত পাপের মধ্যে আমার ছোট্ট একটি ভালো কাজ কি কোনো পার্থক্য আনবে? উত্তর হলো হ্যাঁ, কারণ অন্ধকার যতই গভীর হোক, একটি ছোট্ট প্রদীপই যথেষ্ট তাকে ভেদ করার জন্য। একটি সৎ কাজ, একটি সত্য বাক্য, একটি ক্ষমা, এই ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করে। পাপ থেকে মুক্তি পেতে হলে প্রথমে পাপ স্বীকার করতে হয়। নিজের ভুল মেনে নেওয়া দুর্বলতা নয়, বরং সাহস। যখন মানুষ আন্তরিকভাবে অনুশোচনা করে এবং পরিবর্তনের সংকল্প নেয়, তখন ভগবানের কৃপা তার জীবনে প্রবাহিত হতে শুরু করে। এই কৃপাই তাকে নতুন পথ দেখায়। কলিযুগের সবচেয়ে বড় পাপ যদি হয় হৃদয়ের কঠোরতা, তবে সবচেয়ে বড় পুণ্য হল হৃদয়ের কোমলতা। একটি কোমল হৃদয় অন্যের দুঃখে কাঁদতে পারে এবং অন্যের আনন্দে হাসতে পারে। এই সহমর্মিতাই মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। জীবন ক্ষণস্থায়ী। আজ যা নিয়ে আমরা এত অহংকার করি, একদিন তার সবই চলে যাবে। শরীর থাকবে না, সম্পদ থাকবে না, নাম যশও থাকবে না। তখন কেবল থাকবে আমাদের কর্ম এবং আমাদের চেতনা। তাই আজ থেকেই সচেতন হওয়া প্রয়োজন, আমরা কি সঞ্চয় করছি, পাপ না পুণ্য, অন্ধকার না আলো। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন মানে জীবনকে সঠিক দিশা দেওয়া। যখন মানুষ প্রতিটি কাজে ভাবে, এই কাজটি কি ভগবানের সামনে করলে আমি লজ্জা পাব, তখন সে অনেক অন্যায় থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। এই সচেতনতা ধীরে ধীরে সুন্দর চরিত্র গঠন করে। কলিযুগের সবচেয়ে বড় পাপের আলোচনা আমাদের নিরাশ করার জন্য নয়, বরং আমাদের জাগ্রত করার জন্য। অন্ধকার চিহ্নিত না করলে আলো খোঁজা যায় না। তাই এই বিশ্লেষণ আসলে আত্মসমালোচনার আহ্বান। প্রতিদিন অল্প সময় নীরবে বসে নিজের হৃদয়ের দিকে তাকানো, নাম জপ করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, এই ছোট ছোট অভ্যেসগুলো জীবন বদলে দিতে পারে। ধীরে ধীরে মন শান্ত হবে, চিন্তা পরিষ্কার হবে এবং সিদ্ধান্তগুলো সৎ হবে। যে মানুষ ভগবানের শরণ গ্রহণ করে সে কখনো একা নয়। তার জীবনে ঝড় আসতে পারে, কিন্তু সে ভেঙে পড়ে না, কারণ তার ভিত্তি মজবুত। এই ভিত্তি তাকে কলিযুগের প্রলোভন থেকে রক্ষা করে। সবচেয়ে বড় পাপ থেকে মুক্তির চাবিকাঠি আমাদের হাতেই আছে, নম্রতা। যখন মানুষ নম্র হয়, তখন সে শিখতে পারে, সে নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চাইতে পারে। নম্রতা হৃদয়ের দরজা খুলে দেয়, আর সেই দরজা দিয়ে প্রবেশ করে ভক্তি। এই পৃথিবী পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন।
এই চিরন্তন সত্য উপলব্ধি করলেই জীবনের অনেক ভয় দূর হয়ে যায়। তখন মানুষ জানে সে কেবল এই শরীর নয়, সে ভগবানের অংশ। এই উপলব্ধি তাকে শক্তি দেয়, সাহস দেয়। কলিযুগের অন্ধকার যতই ঘন হোক, ভগবানের নামের আলো তার চেয়েও বেশি উজ্জ্বল। তাই হতাশ না হয়ে প্রতিদিন অন্তত কয়েক মুহূর্ত তার স্মৃতিতে কাটানোই সর্বশ্রেষ্ঠ সাধনা। ধীরে ধীরে এই স্মৃতি চরিত্র গঠন করবে, মনকে শুদ্ধ করবে এবং জীবনকে অর্থপূর্ণ করবে। সব শেষে মনে রাখতে হবে, পাপ আমাদের শত্রু, কিন্তু আমরা চিরকাল পাপী নই। আমরা ভগবানের সন্তান। ভুল হতে পারে, পতন হতে পারে, কিন্তু প্রত্যাবর্তনের পথ সব সময় খোলা আছে। সেই পথের নামই হল ভক্তি। প্রিয় ভক্তবৃন্দ, কলিযুগের সবচেয়ে বড় পাপ কি? এই প্রশ্নের উত্তর আমরা আজ গভীরভাবে বিশ্লেষণ করলাম। বাহ্যিক অন্যায়ের থেকেও বড় হল অন্তরের ঈশ্বর বিস্মৃতি, অহংকার এবং ভক্তির অভাব। কিন্তু একই সঙ্গে আমরা জানলাম যে এই যুগেই ভগবানের কৃপা সবচেয়ে বেশি সহজলভ্য। নাম জপ, নম্রতা এবং সমর্পণের মাধ্যমে আমরা যে কোনো অন্ধকার ভেদ করতে পারি। আপনার আজকের একটি ভুল সিদ্ধান্ত কি আপনার আগামী জন্মের ভাগ্য বদলে দিতে পারে? আপনি কি কখনো ভেবে দেখেছেন ঠিক কোন কর্মের ফলে একজন রক্ত মাংসের মানুষ পরের জন্মে পশু হয়ে জন্মায়? কোন নির্দিষ্ট পাপের কারণে আত্মাকে কুকুরের যোনিতে যেতে হয়? কোন অপরাধ মানুষকে বিষধর সাপে পরিণত করে, আর কোন পাপে মানুষকে তুচ্ছ পোকামাকড়ের গর্ভে নিক্ষিপ্ত হতে হয়? এই গভীর ও রহস্যময় জ্ঞান স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুর দেবকে দিয়েছিলেন। আজ আমরা এই ঐশ্বরিক কাহিনীর মাধ্যমে কর্মের সেই সূক্ষ্ম রহস্যটি বিস্তারিতভাবে বুঝব, যা আমাদের শেখাবে এই দুর্লভ মানব জীবনে কি করা উচিত আর কি করা থেকে বিরত থাকা উচিত। একদিন গরুর দেব পরম কৌতূহল নিয়ে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে উপস্থিত হলেন। তার মনে এক গভীর প্রশ্ন দানা বেঁধেছিল, যা তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তিনি বললেন, হে প্রভু, আমি লক্ষ্য করেছি যে মৃত্যুর পর সব আত্মা পুনরায় শ্রেষ্ঠ মানব জন্মে ফিরে আসে না। কেউ কুকুর হয়, কেউ সাপ হয়, আবার কেউ তুচ্ছ পোকা হয়ে জন্মায়। সৃষ্টির এই বৈষম্য দেখে আমার মন বড় অস্থির হয়ে ওঠে। দয়া করে আমায় বলুন প্রভু, কোন সুনির্দিষ্ট পাপের কারণে মানুষকে পশুরূপে জন্মগ্রহণ করতে হয়? শ্রীকৃষ্ণ এক টুকরো স্নিগ্ধ হাসি দিয়ে গরুর দেবের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর ছিল সমুদ্রের মতো শান্ত, কিন্তু প্রতিটি শব্দে ছিল অসীম গভীরতা। তিনি বললেন, হে গরুর, তোমার এই প্রশ্নটি কেবল কৌতূহল নয়, বরং সমগ্র মানব জাতির আত্মিক কল্যাণের জন্য এক জরুরি সতর্কবার্তা। কর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম এবং সাধারণ বুদ্ধিতে তা বোঝা বড় কঠিন। কিছুক্ষণ বিরতি দিয়ে শ্রীকৃষ্ণ আবার বললেন, আমি তোমাকে সরাসরি কোনো তত্ত্বকথা না বলে একটি গল্পের মাধ্যমে এর উত্তর দিচ্ছি। এই কাহিনীটি প্রতিটি মানুষের জন্য পরম উপকারী হবে, যারা তাদের কর্ম এবং তার পরিণতি নিয়ে চিন্তিত। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই দিব্য গল্পটি শুরু করলেন এবং গরুর দেব পরম একাগ্রতার সাথে তা শুনতে লাগলেন। অনেক কাল আগের কথা, এক শান্ত ও সবুজ গ্রামে এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ বাস করতেন। তার কুটিরটি ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু সেখানে ছিল অনাবিল শান্তি ও সন্তুষ্টি। ব্রাহ্মণ ছিলেন বেদ ও শাস্ত্রের অগাধ পণ্ডিত। তার সারাটা জীবন চলত শৃঙ্খলা, সংযম আর ধার্মিকতার নিয়মে। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ, পরম পতিব্রতা ও ধার্মিক। তাদের জীবন গড়ে উঠেছিল পারস্পরিক শ্রদ্ধা আর গভীর ভালোবাসার উপর ভিত্তি করে। ব্রাহ্মণের স্ত্রী প্রতিদিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন। স্নান সেরে পবিত্র বস্ত্র পরে তিনি তুলসী গাছে জল দিতেন। প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের আরাধনা করা ছিল তার কাছে কেবল একটি নিয়ম নয়, বরং প্রাণের টান। সংসারের প্রতিটি কাজ তিনি কোনো অভিযোগ ছাড়াই হাসি মুখে করে যেতেন। তাদের পরিবারে ধন, সম্পদ বা সম্মানের কোনো অভাব ছিল না। গ্রামের মানুষ ব্রাহ্মণকে অসীম শ্রদ্ধা করতেন এবং কঠিন সময়ে তার কাছে সঠিক পরামর্শের জন্য আসতেন। কিন্তু একটি গভীর বেদনা তাদের দুজনের মনকে নীরবে পুড়িয়ে মারছিল। বিয়ের অনেক বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান ছিল না। শূন্য উঠোন যেন প্রতিদিন তাদের হৃদয়ে হাহাকার বাড়িয়ে দিত।
একদিন সন্ধ্যায় ব্রাহ্মণ তার স্ত্রীর বিষণ্ণতা দেখে বললেন, প্রিয়া, ঈশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। হয়তো এটি আমাদের ধৈর্যের পরীক্ষা। আমাদের প্রার্থনা চালিয়ে যেতে হবে, ধৈর্য হারানো চলবে না। এরপর থেকে তারা দুজনে আরও নিষ্ঠার সাথে উপাসনা শুরু করলেন। ব্রাহ্মণ উপবাস করতেন, দান করতেন এবং বিভিন্ন পবিত্র তীর্থস্থান দর্শন করতেন। তবে তিনি ঈশ্বরের কাছে কেবল সন্তান নয়, বরং সত্য ও ধর্মের পথে চলার শক্তি চাইতেন। কিন্তু এক নারী হিসেবে তার স্ত্রীর মনে মাতৃত্বের এক কোমল আকাঙ্ক্ষা সব সময় লুকিয়েছিল। সময় তার আপন গতিতে বয়ে চলল। বিয়ের 7টি বছর পার হওয়ার পর একদিন ব্রাহ্মণের স্ত্রী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক স্বর্গীয় জ্যোতি তার ঘরে প্রবেশ করছে। তিনি ভয়ে জেগে উঠলেও এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। কিছুদিন পরেই তিনি ব্রাহ্মণকে জানালেন যে তিনি সন্তান সম্ভবা। সেদিন ব্রাহ্মণের চোখ আনন্দের অশ্রুতে ভরে উঠল। তিনি আবেগাপ্লুত হয়ে বললেন, দয়াময় ঈশ্বর আমাদের ব্যাকুল ডাক শুনেছেন। এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। এই নবাগত আত্মাকে আমাদের সুশিক্ষায় মানুষ করতে হবে। যথাসময় তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হল। আনন্দে সারা বাড়ি ভরে উঠল। বছরের পর বছর যে উঠোন নিস্তব্ধ ছিল, আজ তা শিশুর হাসিতে মুখরিত হয়ে উঠল। শিশুটিকে দেখে ব্রাহ্মণ দম্পতি তাদের জীবনের সব ক্লান্তি নিমেষেই ভুলে গেলেন। তাদের কাছে এই সন্তান ছিল ভগবানের এক বিশেষ আশীর্বাদ। ব্রাহ্মণ প্রায়ই ভাবতেন, আমি চাই আমার ছেলে বড় হয়ে মস্ত বড় পণ্ডিত হোক এবং আমাদের পূর্বপুরুষদের মতো ধর্মের পথে চলুক। যদি তার হৃদয়ে দয়া আর সত্য থাকে, তবে জ্ঞান তাকে সঠিক পথ দেখাবেই। আমাদের কাজ হলো তাকে ভালোবাসা দিয়ে সঠিক আদর্শে গড়ে তোলা। ব্রাহ্মণ স্বভাবতই ছিলেন অত্যন্ত দয়ালু। প্রতিদিন সকালে তিনি পাখিদের বা কোনো প্রাণীকে খাবার না দিয়ে নিজে কিছু খেতেন না। তিনি মনে করতেন এটি তার পরম ধর্ম। গ্রামের ধুলিময় রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো ক্ষুধার্ত কুকুর বা বিড়াল দেখতেন, তবে তিনি থমকে দাঁড়িয়ে নিজের খাবার থেকে তাদের ভাগ দিতেন। তিনি এসব লোক দেখানোর জন্য করতেন না, বরং তার হৃদয়ের অন্তঃস্থল থেকে আসা অকৃত্রিম ভালোবাসা থেকে করতেন। একদিন এক প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তুচ্ছ প্রাণীদের জন্য এত কিছু করেন, আপনার কি কষ্ট হয় না? ব্রাহ্মণ শান্তভাবে উত্তর দিলেন, যদি কোনো ক্ষুধার্ত জীবের কষ্ট দেখে তোমার বুক না কাঁপে, তবে তোমার শাস্ত্রীয় জ্ঞান ও ধর্মের বুলি সম্পূর্ণ অর্থহীন। তাদের পুত্র ধীরে ধীরে বড় হতে লাগল। ব্রাহ্মণ প্রতিদিন তার সাথে বসতেন, তাকে বেদ উপনিষদ শোনাতেন এবং জীবনের ছোট ছোট নৈতিক মূল্যবোধগুলো শেখাতেন। তিনি চেয়েছিলেন ছেলেকে কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে। ছেলেটিও প্রথম দিকে তার বাবার কথা মন দিয়ে শুনত এবং তার কাজগুলো মন দিয়ে দেখত। একদিন ছোট ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কেন এই নির্বাক জীবগুলোকে খাবার দাও? এরা তো আমাদের মতো কথা বলতে পারে না। ব্রাহ্মণ হাসি মুখে ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, ওরা আমাদের ভাষায় কথা বলতে না পারলেও আমাদের মতোই খিদে আর যন্ত্রণা অনুভব করে। মনে রেখো, যে অন্যের অব্যক্ত বেদনা বুঝতে পারে, সেই হলো প্রকৃত মানুষ। কালচক্র ঘুরে চলল। সেই ছোট্ট ছেলেটি এখন যৌবনের দোরগোড়ায়। তার ভেতরের কৌতূহল আর চার দেয়ালের মাঝে আটকে ছিল না। গ্রামের শান্ত পরিবেশের বাইরে আধুনিক জগতের রঙিন প্রলোভন তাকে টানতে শুরু করল। দুর্ভাগ্যবশত সে এমন এক অসৎ সঙ্গের পাল্লায় পড়ল, যেখানে ধর্ম বা নীতিবোধের কোনো দাম ছিল না। শুরুতে পরিবর্তনটি ছিল খুব সামান্য। বেদ পড়ার সময় সে আর বাবার পাশে আগের মতো বসত না। প্রার্থনার সময় হলেই নানা বাহানা খুঁজে বাইরে চলে যেত। মায়ের স্নেহের উপদেশগুলো এখন তার কাছে অসহ্য বোঝার মতো মনে হতে লাগলো। ব্রাহ্মণ ছেলের এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন, কিন্তু তিনি অসীম ধৈর্য ধরলেন। তিনি ভাবলেন, তার দেওয়া শিক্ষা হয়তো সাময়িকভাবে ফিকে হলেও ছেলে একদিন ঠিক ফিরে আসবে। একদিন ব্রাহ্মণ খুব শান্ত গলায় ছেলেকে বললেন, বাবা, ইদানিং দেখছি তোমার মন ঠিক পড়াশোনায় নেই। আমাকে বলো, তোমার কি কোনো কষ্ট আছে? আমরা কি কোনো ভুল করছি? ছেলেটি অত্যন্ত তাচ্ছিল্যের সাথে উত্তর দিল, বাবা, তুমি কেন সব কিছুকে সেই পুরনো দিনের নিয়মে বেঁধে রাখতে চাও? আজকের পৃথিবী বদলে গেছে। দিনরাত কেবল শাস্ত্রে ডুবে থাকা জীবন নয়, আমি আমার নিজের মতো করে জীবন কাটাতে চাই। মা এই কথা শুনে খুব ব্যথা পেলেন। তিনি ব্যাকুল হয়ে বললেন, বাবা, নিজের মতো করে বাঁচায় কোনো দোষ নেই, কিন্তু সঠিক ও ভুলের তফাৎ বোঝা তো জরুরি। আমরা তোমাকে আটকাতে চাইছি না,
কেবল পতন থেকে রক্ষা করতে চাইছি। কিন্তু মায়াবী জগতের নেশায় ছেলের কানে তখন সেই কথা আর পৌঁছল না। সে এখন প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতে শুরু করলো। তার বন্ধুরা তাকে এমন সব জায়গায় নিয়ে যেত যেখানে মদ্যপান আর নিষিদ্ধ মাংসাহার ছিল নিত্যদিনের ব্যাপার। যে ছেলেটি একদিন পশু পাখিকে ভালোবাসত, আজ সে তাদের তুচ্ছ জ্ঞান করতে শুরু করলো। একদিন রাতে সে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এলো। তার টালমাটাল হাঁটা আর লাল চোখ দেখে ব্রাহ্মণের বুক কেঁপে উঠল। তিনি কড়া কথা না বলে করুণ স্বরে বললেন, বাবা, এই অন্ধকার পথ তোমাকে কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে সত্য আর সংযম শিখিয়েছি। তোমার এই কর্ম কেবল তোমার নয়, আমাদের পুরো বংশের সম্মান নষ্ট করবে। ছেলেটি উচ্চস্বরে হেসে উঠে দম্ভের সাথে বলল, বাবা, তুমি এখনো সেই পুরনো যুগে পড়ে আছো। জীবন একবারই পাওয়া যায়। যদি আমি মন মেটানো আনন্দ না পাই, তবে এই পণ্ডিত জীবনের কি দরকার? তার প্রতিটি কথা বিষাক্ত তীরের মতো বাবা মায়ের হৃদয়ে বিদ্ধ হল। তবুও তারা চুপ রইলেন। তারা ভাবলেন, রাগ নয় বরং ভালোবাসাই হয়তো একদিন তার ভুল ভাঙাবে। কিন্তু সময়ের সাথে সাথে ছেলের আচরণ আরও খারাপ হতে লাগল। সে তার বাবা মায়ের শাস্ত্রীয় আদর্শকে সবার সামনে অপমান করতে শুরু করল। যখনই তাকে কোনো হিতোপদেশ দেওয়া হতো, সে তাদের বিদ্রূপ করে বাড়ি থেকে বেরিয়ে যেত। কালচক্র ঘুরে চলল। সেই ছোট্ট ছেলেটি এখন যৌবনের দোরগড়ায়। তার ভেতরের কৌতূহল আর চার দেয়ালের মাঝে আটকে ছিল না। গ্রামের শান্ত পরিবেশের বাইরে আধুনিক জগতের রঙিন প্রলোভন তাকে টানতে শুরু করল। দুর্ভাগ্যবশত সে এমন এক অসৎ সঙ্গের পাল্লায় পড়ল যেখানে ধর্ম বা নীতিবোধের কোনো দাম ছিল না। একদিন তার বন্ধুরা নিজেদের মধ্যে গল্প করছিল। এক বন্ধু কিছুটা ভয় পেয়ে বলল, তোর বাবাকে পুরো গ্রাম ভক্তি করে, আর তুই এসব করছিস? তোর কি একবারও ভয় লাগে না? ছেলেটি তাচ্ছিলের সাথে এক গ্লাস মদ হাতে নিয়ে উত্তর দিল, বাবার জীবন তার, আমার জীবন আমার। আমি তাদের মতো শুকনো জীবন কাটিয়ে আমার যৌবন নষ্ট করতে চাই না। তার সেই হাসিতে ছিল অন্ধদম্ভ। সে পুরোপুরি ভুলে গিয়েছিল যে প্রকৃত স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতার মধ্যে এক বিশাল ব্যবধান রয়েছে। এদিকে বাড়িতে তার মা প্রতি রাতে প্রদীপের সামনে বসে চোখের জল ফেলতেন। তার সেই মৌন প্রার্থনাগুলো ছিল হৃদয়ের আর্তনাদ। এক সন্ধ্যায় ব্রাহ্মণ শেষবারের মতো ছেলেকে সঠিক পথে আনার চেষ্টা করলেন। তিনি ছেলেকে পাশে বসিয়ে গম্ভীর স্বরে বললেন, পুত্র, আমি তোমাকে কোনো আদেশ দিচ্ছি না। আমি কেবল দীর্ঘজীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আজ যে নিষিদ্ধ কাজগুলো তোমাকে সাময়িক আনন্দ দিচ্ছে, তা আগামী দিনে অসহ্য বিষ হয়ে ফিরে আসবে। ছেলেটি চরম বিরক্ত হয়ে বলল, তুমি সব সময় সেই ভবিষ্যতের ভয় দেখাও। আমি বর্তমানে বিশ্বাস করি। আমার কোনো উপদেশের দরকার নেই। আমি কেবল আমার মতো থাকতে চাই। সেই রাতে ব্রাহ্মণ অনেকক্ষণ ঘুমাতে পারলেন না। তিনি নির্জনে ভাবতে লাগলেন, তার লালন পালনে কি কোনো ভুল ছিল? তিনি কি ছেলেকে খুব বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছিলেন? এক অজানা আশঙ্কায় তার অন্তর কেঁপে উঠল। ছেলেটি এখন পুরোপুরি অধঃপতনের অতল গহ্বরে তলিয়ে গেছে। মদ্যপান আর মাংস খাওয়া এখন তার মজ্জায় মিশে গেছে। পরিবারের সম্মান, মায়ের ভালোবাসা আর বাবার আদর্শ সবকিছুই তার কাছে অর্থহীন। সে নিজের প্রতিটি ভুল কাজকে আধুনিকতার যুক্তি দিয়ে আড়াল করার চেষ্টা করত। কিন্তু তার অজান্তেই তার ভেতরে এক শূন্যতা তৈরি হচ্ছিল, যা সে অহংকারের চোটে স্বীকার করত না। সময়ের সাথে সাথে তার নেশার খরচ বেড়েই চলল। তার নিজের কোনো আয় ছিল না, তাই সে তার বাবার কষ্টার্জিত পবিত্র সম্পদের ওপর হাত দিল। ধীরে ধীরে ব্রাহ্মণের সারা জীবনের সঞ্চয় ছেলের বিলাসিতার আগুনে শেষ হয়ে গেল। যে কুটিরটি একসময় শান্তি আর তৃপ্তির ঠিকানা ছিল, আজ তা চরম অশান্তি আর দারিদ্র্যে ঢেকে গেল। একদিন সে আবার তার বাবার কাছে এলো টাকার দাবিতে। তার কণ্ঠে এবার অনুরোধ নয়, ছিল দস্যুর মতো আস্ফালন। সে রুক্ষ সুরে বলল, আমার এখনই অনেক টাকার প্রয়োজন। আমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। আমি আজ খালি হাতে যাব না। বৃদ্ধ ব্রাহ্মণ তার ছেলের রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এই অর্থ কোনো ভালো কাজে ব্যয় হবে না। তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বললেন, বাবা, আমার দেওয়ার মতো আর কিছু নেই। যা ছিল তা তোমার শখের জন্য শেষ হয়ে গেছে, আর আমি জেনে শুনে তোমাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার জন্য টাকা দিতে পারবো না। এই কথা শোনা মাত্রই ছেলের মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে রাগে জ্ঞান হারিয়ে বলল, তুমি আমাকে অসহায় করে দিলে। তুমি কখনোই আমার ইচ্ছেগুলো বুঝতে চাওনি। যদি টাকা দিতেই না পারো, তবে নীতি কথা শোনানোর অধিকারও তোমার নেই। মা তখন মাঝখানে এসে কান্নায় ভেঙে পড়লেন। বাবা, রাগের মাথায় এভাবে কথা বলো না। আমরা তোমার জন্য সব কিছু করেছি। আজও আমরা তোমাকে সঠিক পথে ফেরানোর শেষ চেষ্টা করছি। কিন্তু ছেলের ওপর যেন অন্ধকারের এক ঘন আবরণ নেমে এসেছিল।
চরম ক্রোধে সে তার জন্মদাতা পিতামাতাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আজ তারা সেই আপন ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হলেন যেখানে তারা একসময় ছেলেকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন। অপমানিত বৃদ্ধ ব্রাহ্মণের চোখ দিয়ে অঝরে জল ঝরছিল, কিন্তু তিনি শান্ত রইলেন। তিনি তার স্ত্রীর হাত শক্ত করে ধরে বললেন, দেবী, হয়তো এটাই আমাদের কর্মের পরীক্ষা। ঈশ্বর আমাদের যেখানেই নিয়ে যাবেন সেখানেই আমাদের আশ্রয় হবে। সেই রাতে তারা নিঃস্ব অবস্থায় বনের অন্ধকার পথ ধরে হাঁটতে থাকলেন। কোনো সাহায্য ছাড়াই তারা এক ঋষির আশ্রমে পৌঁছে গেলেন। সেই আশ্রমের গুরু ব্রাহ্মণের মুখ দেখেই তার মনের কষ্ট এবং আধ্যাত্মিক তেজ উভয়ই চিনতে পারলেন। তিনি পরম মমতায় তাদের আশ্রয় দিয়ে বললেন, এই আশ্রম ঈশ্বরের ধাম, এখানে সকলেই তার সন্তান। যতদিন ইচ্ছে তোমরা নির্দ্বিধায় এখানে থাকতে পারো। এদিকে ব্রাহ্মণের ছেলে এখন সম্পূর্ণরূপে ধ্বংসের পথে। বাবা মা চলে যাবার পর তার কাছে টাকা বা সামাজিক সম্মানের ছিটে ফোঁটাও আর রইল না, কিন্তু তার প্রবৃত্তির আগুন তখনও জ্বলছিল। নেশার টাকা যখন ফুরিয়ে গেল তখন সে আরও এক ভয়ঙ্কর পথ বেছে নিল। সে বনে নিরীহ বন্য প্রাণীর শিকার করতে শুরু করল। সে সেই অবোধ প্রাণীদের মাংস বাজারে বিক্রি করে টাকা আয় করত এবং পুনরায় সেই নেশার ঘোরে লিপ্ত হতো। একদিন তার বন্ধুদের সাথে বসে সে দম্ভের সাথে বলল, এখন আমাকে আর কারও তোয়াক্কা করতে হয় না। বনের সম্পদ সবার জন্য, কেবল প্রয়োজন সাহস আর ধারালো অস্ত্র। এক বন্ধু হাসাহাসি করে বলল, তুই তো একদম কসাই হয়ে গেলি। তোর বাবা যদি জানতেন যে তার ছেলে কসাই হয়েছে তবে তিনি কি বলতেন? ছেলেটি পৈশাচিক হাসিতে ফেটে পড়ে বলল, সে তার আশ্রমে বসে জপ তপ করুক, আমি আমার মতো শান্তিতে আছি। এভাবেই দিন কাটতে থাকল। প্রতিটি দিন তার মাথার উপর পাপের বোঝা স্তূপীকৃত হতে থাকল। তারপর হঠাৎ একদিন তার সারা শরীরে অদ্ভুত লাল রঙের পচন ধরা ক্ষত দেখা দিতে শুরু করল। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই ক্ষতগুলো সারা শরীরে বীভৎসভাবে ছড়িয়ে পড়ল। সে ঠিকমতো বসতে বা শুতে পারছিল না। যন্ত্রণায় তার প্রতিটি রাত দীর্ঘ ও দুঃসহ হয়ে উঠল। সে তার বন্ধুদের ডেকে করুণ স্বরে বলল, ভাই, আমার শরীরে এক অসহ্য জ্বালা অনুভব করছি। আমার মনে হয় কোনো বড় অসুখ আমায় ধরেছে। তোমরা দয়া করে আমাকে একা ছেড়ে যেও না। তার তথাকথিত বন্ধুরা যখন দেখল যে তার শরীর থেকে পুঁজ ও রক্ত বের হচ্ছে এবং বীভৎস দুর্গন্ধ ছড়াচ্ছে, তারা ভয়ে পিছিয়ে গেল। তারা স্বার্থপরের মতো বলল, দোস্ত, এটা কোনো ভয়ঙ্কর রোগ মনে হচ্ছে, এখানে থাকলে আমাদেরও বিপদ হতে পারে, আমরা আর থাকতে পারছি না। এই বলে তারা স্বার্থপরের মতো তাকে ফেলে চলে গেল। যাদের আনন্দের জন্য সে নিজের জন্মদাতা বাবা মাকে ত্যাগ করেছিল, আজ চরম বিপদে তারাই তাকে একাকী ফেলে রেখে গেল। সে সেই নির্জন কুটিরে বসে অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগল। তার মনের পর্দায় অতীত স্মৃতি ভেসে উঠল। আজ সেই বন্ধুরা কোথায় যাদের জন্য আমি সব ত্যাগ করলাম? আর সেই বাবা মা যারা আমায় ছাড়া কিছুই বুঝতেন না, তাদের আমি অবহেলায় তাড়িয়ে দিলাম। তার চোখ দিয়ে অনুশোচনার তপ্ত জল ঝরতে লাগল। প্রথমবারের মতো সে তার কুকর্মের ভার নিজে অনুভব করল। সে ভাবল, কার জন্য আমি এত পাপ করলাম? তুচ্ছ নেশার জন্য আমি আমার ইহকাল ও পরকাল সব খুইয়ে বসলাম। এখন তার কানে মায়ের সেই নীরব প্রার্থনা আর বাবার শান্ত হিতোপদেশগুলো বাজতে লাগল। তার হৃদয়ের দহন তাকে শরীরের কষ্টের চেয়ে বেশি জ্বালাতন করছিল। বনের নিস্তব্ধতায় কেবল তার কান্নার করুণ সুর প্রতিধ্বনি হতে লাগল। বন্ধুরা চলে যাওয়ার পর ব্রাহ্মণের ছেলে সম্পূর্ণ একা। তার শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু মন ছিল অনুশোচনার আগুনে দগ্ধ। সেই গভীর নির্জনতায় সে প্রতিজ্ঞা করল যে সে তার বাবা মাকে খুঁজে বের করবেই। সে জানত না তারা কোথায় আছে, তবুও সে সেই ভগ্ন শরীর নিয়েই বনের দুর্গম পথ ধরে হাঁটতে শুরু করল। প্রতিটি পদক্ষেপের সাথে তার ক্ষতগুলো থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার মনে তখন কেবল একটাই আকুতি, মৃত্যুর আগে যেন একবার ক্ষমা চেয়ে নিতে পারে। হাঁটতে হাঁটতে সে বনের গভীরতম অংশে প্রবেশ করল। চারদিকের গাছপালা এতই ঘন যে সেখানে সূর্যের আলো পৌঁছানোও কঠিন। এক রহস্যময় নীরবতা তাকে ঘিরে ধরল। পাখির ডাকও যেন সেখানে নিস্তব্ধ। সে বিড়বিড় করে বলতে লাগল, মা, বাবা, তোমরা যেখানেই থাকো, একটিবার আমায় ক্ষমা করো।
হঠাৎ পাশের ঝোপের মধ্যে এক ভয়ঙ্কর শব্দ শুনতে পেল সে। পরের মুহূর্তে ঝোপের আড়াল থেকে এক বিশাল কায় চিতাবাঘ বেরিয়ে এলো। বাঘটির চোখ আগুনের গোলার মতো জ্বলছিল এবং তার শরীর বলে দিচ্ছিল সে বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত। বাঘটি ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসতে লাগলো। ব্রাহ্মণের ছেলে ভয়ে কুঁকড়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, হে বনের রাজা, আমায় মেরো না, আমি অনেক যন্ত্রণায় আছি, আমি কেবল একবার আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। চিতাবাঘটি কিন্তু থামল না। তার চোখে এক গভীর স্মৃতি ভেসে উঠল। এক গভীর ও গম্ভীর কণ্ঠে বাঘটি বলল, আজ তুমি তোমার তুচ্ছ জীবনের জন্য ভিক্ষা চাইছ, অথচ যখন তুমি এই বনের অসংখ্য নিরীহ প্রাণীকে নির্মমভাবে হত্যা করেছিলে তখন তারাও তো তোমার কাছে জীবনের ভিক্ষা চেয়েছিল। তুমি কি তখন তাদের আর্তনাদ শুনেছিলে? ছেলেটি কান্নায় ভেঙে পড়ল এবং বলল, আমি মহা পাপ করেছি, আমি বুঝিনি যে প্রতিটি কর্মের এমন প্রতিফলন হয়। চিতাবাঘটি আরও এক ধাপ এগিয়ে এসে বলল, অজ্ঞানতাকে অজুহাত হিসেবে ব্যবহার করো না। তুমি এক পরম জ্ঞানী ব্রাহ্মণের পুত্র হয়েও জেনে শুনে অধর্মের পথ বেছে নিয়েছিলে। ছেলেটি পেছাতে চাইল, কিন্তু তার শরীর তাকে আর সাথ দিল না। সে আর্তনাদ করে বলল, আমি আমার বাবা মাকে অপমান করেছি, আমাকে অন্তত একবার তাদের চরণ স্পর্শ করার সুযোগ দাও। চিতাবাঘের চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল। সে বলল, তোমার এই পতন আমাকে আমার নিজের অতীত মনে করিয়ে দিচ্ছে। আমিও একসময় তোমার মতো মানুষ ছিলাম, কিন্তু আমি দয়া আর ধর্ম ত্যাগ করে কেবল হিংসা আর লোভকে বড় করে দেখেছিলাম। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমিও মানুষ ছিলে, এটা কিভাবে সম্ভব? চিতাবাঘ দীর্ঘশ্বাস ফেলে বলল, পূর্বজন্মে আমিও নিরীহ পশুদের হত্যা করে আনন্দ পেতাম। মৃত্যুর পর আমাকে এই পশুর জনিতে পাঠানো হয়েছে। তখন থেকে আমি এই অভিশপ্ত রূপে বনে ঘুরে বেড়াচ্ছি। ছেলেটি ভয়ে অসাড় হয়ে গেল। তবে কি আমার ভাগ্য এমন হবে? আমার পাপ কি আমাকেও পশুর গর্ভে নিয়ে যাবে? চিতাবাঘ গম্ভীর স্বরে বলল, কর্ম কখনো মুছে যায় না, তার নির্দিষ্ট সময়ে ফল দেবেই। তোমার কৃতকর্ম আজ আমার রূপে তোমার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি হাত জোড় করে বলল, আমায় ক্ষমা করো, আমি জীবনকে অনেক হালকা ভেবেছিলাম। চিতাবাঘ কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, অনুতাপ তখনই কাজে লাগে যখন তা পাপ করার আগে আসে। আজকের এই অনুতাপ তোমাকে আর বাঁচাতে পারবে না। আজ আমি তোমাকে আহার করে আমার খিদে মেটাবো, আর এটাই তোমার পাপের বিচার। পরের মুহূর্তেই চিতাবাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। এক ভয়াবহ চিৎকারে বনের নিস্তব্ধতা ভেঙে গেল। তারপর সব শান্ত। কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণের ছেলের ইহলীলা সাঙ্গ হল। কিন্তু যন্ত্রণার সেখানেই শেষ নয়। হঠাৎ তার সামনে আগুনের মতো জলজলে চোখের দুটি ভয়ঙ্কর মূর্তি দেখা দিল। তারা ছিল যমদূত। তারা কর্কশ কণ্ঠে বলল, পাপী আত্মা, তোমার সময় শেষ। এখন তোমার কর্মফল ভোগের পালা। চলো আমাদের সাথে যমপুরীতে, যেখানে ধর্মরাজ তোমার জন্য অপেক্ষা করছেন। ছেলেটির আত্মা ভয়ে কাঁপতে লাগল। আমি কি আর কোনো সুযোগ পাব না? আমি তো ক্ষমা চেয়েছি। যমদূত বলল, ক্ষমা চাওয়ার সময় তুমি হেলায় হারিয়েছ, এখন কেবল হিসাব মেলাবার সময়। যমদূতরা তার আত্মাকে টেনে হিচড়ে যমপুরীর দিকে নিয়ে চলল। পথে সে আরও অনেক ক্রন্দনরত আত্মা দেখতে পেল, যারা প্রত্যেকেই তাদের পাপের জন্য হাহাকার করছিল। যমপুরীর বিশাল বিচারালয়ে স্বয়ং যমরাজ বসেছিলেন। তার মুখে ছিল কেবল ন্যায়ের প্রতিফলন। তার পাশে চিত্রগুপ্ত তার বিশাল খাতা নিয়ে দাঁড়িয়েছিলেন। যমদূতরা বলল, মহারাজ, এই সেই আত্মা যে জেনে শুনে অধর্ম আর হিংসার পথ বেছে নিয়েছিল। যমরাজ শান্ত দৃষ্টিতে আত্মার দিকে তাকিয়ে বললেন, চিত্রগুপ্ত, এই ব্যক্তির কর্মের সম্পূর্ণ খতিয়ান পেশ করো। চিত্রগুপ্ত তার খাতা খুলে কঠোর স্বরে বলতে লাগলেন, এই আত্মা ছিল এক মহাজ্ঞানী ব্রাহ্মণের পুত্র। সে সব কিছু জেনেও ইচ্ছাকৃতভাবে সুরা, মাংস আর কামনার অন্ধকারে ডুবেছিল। সে তার জন্মদাতা পিতামাতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং বনের নিরীহ প্রাণীদের রক্তে হাত রানিয়েছে। তার পাপের বোঝা আজ পাহাড়ের মতো ভারী। আত্মাটি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমি স্বীকার করছি, আমি মহাপাপী। আপনি যা দণ্ড দেবেন আমি তা মেনে নেব। যমরাজ গম্ভীর স্বরে ঘোষণা করলেন, নিজের ভুল স্বীকার করা মুক্তির প্রথম ধাপ হলেও তা কর্মের ফলকে মুছে দেয় না। তোমাকে প্রতিটি সেই যন্ত্রণার স্বাদ নিতে হবে যা তুমি অন্যদের দিয়েছিলে। যমরাজ চূড়ান্ত রায় দিলেন, প্রথমে তুমি এক বিষধর সাপের জীবন পাবে। এরপর তুমি কুকুর, ব্যাঙ এবং নর্দমার পোকামাকড়ের জনিতে জন্মগ্রহণ করবে, যেখানে প্রতি মুহূর্তে থাকবে মৃত্যু ভয় আর অসহ্য ক্ষুধা।
পরের মুহূর্তেই সেই আত্মা নিজেকে পৃথিবীর বুকে এক সাপের রূপে দেখতে পেল। তার আর মানুষের মতো ভাষা ছিল না, ছিল কেবল হিস্কার আর আত্মরক্ষার তাগিদ। প্রতিটি মুহূর্তে সে মানুষের লাঠি বা অন্য প্রাণীর আক্রমণের ভয়ে কুঁকড়ে থাকত। পাথরের খাঁজে লুকিয়ে থাকা আর খাবারের জন্য লড়াই করার সময় সে বুঝতে পারল জীবনের মূল্য কতখানি। সময়ের সাথে সাথে যখন সেই পাপ ক্ষয় হলো, তাকে কুকুরের জনিতে পাঠানো হলো, যেখানে সে ক্ষুধা ও লাঞ্ছনা সহ্য করল। এভাবেই বিভিন্ন পশু জনিতে ঘোরার সময় সে অনুভব করল অন্যের ওপর দেওয়া প্রতিটি যন্ত্রণার গভীরতা। ধীরে ধীরে তার চেতনা পরিষ্কার হতে শুরু করল এবং তার অবচেতন মনে তার বাবা মায়ের শিক্ষা ও করুণার ছবি ফুটে উঠল। এই দীর্ঘ কাহিনী বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ মৌন থাকলেন। তারপর তিনি বললেন, হে গরুর, মানুষ কেন পশুর জীবন পায় তার 5টি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণ হল নৃশংসতা এবং অহেতুক হিংসা। যে ব্যক্তি কেবল নিজের জিভের স্বাদ বা আনন্দের জন্য নিরপরাধ পশু পাখি হত্যা করে, তাকে অবশ্যই সেই পশুর জনিতে গিয়ে সেই যন্ত্রণার শিকার হতে হয়, কারণ করুণা ছাড়া একজন মানুষের চেয়েও পশুও অধম। দ্বিতীয় কারণ হল অত্যধিক লোভ এবং খাবারে অসংযম। যে ব্যক্তি কেবল খাবারের নেশায় মত্ত থাকে এবং ভালো মন্দ বিচার করে না, সে এমন এক প্রাণীর গর্ভ পায় যেখানে বুদ্ধি নেই, আছে কেবল আদিম প্রবৃত্তি। তৃতীয় কারণ হল কাম বা লালসায় নিমজ্জিত জীবন। যে আত্মা অন্যকে কেবল ভোগের বস্তু মনে করে এবং চারিত্রিক পবিত্রতা বিসর্জন দিয়ে পাপাচার করে, সেই আত্মা এমন জন্ম পায় যেখানে কেবল প্রবৃত্তিই অবশিষ্ট থাকে। চতুর্থ কারণ হল বাবা মা এবং গুরুজনদের প্রতি চরম অসম্মান। যে ব্যক্তি তার বাবা মা তাকে অবহেলা বা অপমান করে, সে চরম অকৃতজ্ঞ হিসেবে বিবেচিত হয়। এমন আত্মাকে পশুর জন্মে পাঠানো হয়, যেখানে তাকে অপরের সেবা করতে হয় ঠিকই, কিন্তু সে কোনো সম্মান পায় না। এবং পঞ্চম কারণ হল আকাশচুম্বী অহংকার। যে ব্যক্তি ক্ষমতা বা জ্ঞানের দম্ভে অন্যকে তুচ্ছ জ্ঞান করে, তাকে সেই রূপেই জন্মাতে হয় যাকে সে একসময় অবজ্ঞা করেছিল, যাতে তার অহংকারের অবসান ঘটে। শ্রীকৃষ্ণ শেষে বললেন, গরুর, পশু জন্ম কেবল শাস্তি নয়, বরং এটি আত্মার জন্য এক দীর্ঘ শিক্ষা। মানব জন্ম হল ভগবানের শ্রেষ্ঠ আশীর্বাদ এবং পরম মুক্তির সুবর্ণ সুযোগ। যারা ভালোবাসা, সংযম আর বিনয় নিয়ে জীবন কাটায়, তারাই কেবল এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে। পক্ষীরাজ গরুর দেব পরম শান্তিতে ভগবানকে প্রণাম জানিয়ে তার সব সংশয় দূর করলেন। বন্ধুরা, আজকের এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কাজ আমাদের ভবিষ্যতের বীজ বপন করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী কোন কাহিনী শুনতে চান তা লিখতে ভুলবেন না। আর ভক্তি ভরে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। ধর্ম আর কর্ম সম্পর্কিত এমন আরও জীবনমুখী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।